হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আজকের ভিডিওতে আমি একটা গ্লিটারি আই মেকআপ করে দেখাবো। ইউ ক্যান অলসো কল ইট ওয়েডিং গেস্ট মেকআপ লুক, কারণ আমি ওইরকম করেই করা ট্রাই করেছি অনেকটা। অলসো আমি এখানে কাট ক্রিজ করার কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শিখিয়েছি। সো দিস ইজ মাই কারেন্ট কন্ডিশন অফ মাই স্কিন। এখানে দেখো আমার স্কিনটা পিল করছে, কারণ আমি ট্রেটিনয়েল ইউজ করছি আমার অ্যাকনের জন্য। আজকে আমি একটা মেডিকেটেড ময়শ্চারাইজার ইউজ করছি। এটা আমার স্কিনের ড্রাই প্যাচেসগুলোকে উঠাতে একটু হেল্প করে, আর স্কিনটা সুন্দর একটা গ্লো দেয়, আর অনেক বেশি গ্রিসি ভাব ক্রিয়েট করে না। ইউ ক্যান সি এটা স্কিনটা অনেকটা গ্লাস স্কিন টাইপ দেখাতে হেল্প করে। আর সানস্ক্রিন আমি ইউজ করি এই স্কিন 1004 সেন্টেলা যে সানস্ক্রিনটা আছে এইটা। আর এখানে আমি একটা লিপ বাম ইউজ করেছি, এটা ফাফা মুনের। আর পোজো বিউটির এই আইব্রো পমেটটা দিয়ে আমি আইব্রোটা ফিল আপ করেছি। আর মেইবেলিন বেবি স্কিন প্রাইমারটা দিয়ে আমার জাস্ট পোরের জায়গাগুলোকে প্রাইম করে নিয়েছি। অন্য জায়গায় বেশি দিইনি, কারণ আমার কাছে মনে হয় এইটা দিয়ে কেন জানি ফাউন্ডেশনটা স্লিপ করে, কারণ আমি একবার অনেক বেশি দিয়েছিলাম, ওই জন্য হয়তো এটা স্লিপ করছিল। বাট আই ডোন্ট নো হোয়াটস দ্য প্রবলেম, ওই জন্য আমি অনেক অল্প দিই। আর এখানে আমি ফাউন্ডেশন ইউজ করেছি মেবেলিন সুপার স্টে ইন দ্য শেড 120 ক্লাসিক আইভরি। এই শেডটা আমার থেকে একটু ডার্ক, যদিও ভিডিওতে বোঝা যায় না, বাট ইন রিয়েল এটা একটু ডার্ক দেখা যায়। আইভরি শেডগুলো এত ইয়েলো পিক করে কেন আমি বুঝি না অ্যাকচুয়ালি। এখানে আমি এক লেয়ারই দিয়েছি, বাট আমি যদি কোথাও বাইরে অ্যাকচুয়ালি যেতাম তাহলে হয়তো আমি এটা 2 লেয়ার দিতাম। এটা অনেক ভালো একটা ফাউন্ডেশন, এটা ইজি টু ব্লেন্ড। আর 2 লেয়ার দিলে একদম ফুল একটা কভারেজ দেবে, আর মিডিয়াম কভারের জন্য 1 লেয়ার ঠিক আছে। আরেকটা কথা এই ফাউন্ডেশনটা অনেক বেশি অক্সিডাইজড করে। মেবেলিনের যে কোনো লিকুইড প্রোডাক্টই আমার কাছে লেগেছে অনেক বেশি অক্সিডাইজড করে। তারপর আমি কনসিলার ইউজ করেছি আই ম্যাজিকের স্কাল্পটিং কনসিলারটা। এটা শেড 1413। এটা অনেকটাই ফুল কভারেজ দেয়। আমি 1 লেয়ার ইউজ করব, বেশি ইউজ করব না, জাস্ট আন্ডার আই এরিয়াতে আর একটু হাইলাইটিং স্পটগুলোতে হালকা একটু ইউজ করব, আর কপালের সাইডে একটু ইউজ করব। এখন আইলিডে এত বেশি ইউজ করছি না, কারণ আমি একটা কাট ক্রিজ করবো, ওইটার জন্য আবার ইউজ করতে হবে। তো এই জন্য আমি শুধু অল্প একটু নিয়ে ইউজ করলাম পুরো ফেসে। এই কনসিলারটা রিজনেবলের মধ্যে আমার কাছে বেশ ভালো লেগেছে। এরপর আমি ইউজ করব বিউটি গ্লেজের এই লিকুইড কন্ট্যুরটা। এটা অনেক বেশি পিগমেন্টেড আমার কাছে লাগে, এই জন্য আমি প্রথমে হাতের উপরে নিয়েছি, তারপর ওখান থেকে ফিঙ্গার টিপ দিয়ে আমার গালে লাগাচ্ছি। তারপর এটা আমি ব্রাশ দিয়ে হালকা একটু ব্লেন্ড করব। যাদের ফেস বেশি কালো দেখা যায় তারা অল্প একটু করে নিবা, বেশি কন্ট্রোল করবা না, বেশি কন্ট্রোল করলে ফেস কালো দেখায়। এই জন্য অল্প একটু নিয়ে চিকবোনসের নিচে ব্লেন্ড করবা, আর অনেক সামনের দিক পর্যন্ত আসবা না, জাস্ট গালের অর্ধেকটুকু পর্যন্ত আসবা, আদারওয়াইজ এটা কিন্তু কালো দেখা যাবে। আর এটা দিয়ে আমি আমার নোজ কন্ট্রোলটাও করে নিচ্ছি। যাই হোক, এটা দিয়ে আমার নোজ কন্ট্রোলটা তো একটা ভালো হয়েছে বলে মনে হয়নি, আমি ফিঙ্গার দিয়ে করছিলাম। আমি সব কিছু অ্যাকচুয়ালি ফিঙ্গার দিয়েই করতে পছন্দ করি। আর এখানে আমি টেকনিকের এই কালার কারেক্টিং লুজ পাউডারটা ইউজ করছি আমার কনসিলার আর ফাউন্ডেশনটা সেট করার জন্য। আমি একসাথে অনেকগুলা কিনি না লুজ পাউডার, কারণ আমার লুজ পাউডারটা অনেক বেশি লাগে, তো এই জন্য আমি একটা শেষ হলে তারপর আরেকটা কিনি। তো এখানে আমি প্রথমে ট্রানজিশন শেড হিসেবে হালকা একটা কালার নিব, হালকা একটা খয়েরি কালার। এটা নিয়ে আমার ক্রিজ লাইনের একটু উপর দিয়ে এটা ব্লেন্ড করব। আই লুক করার সময় সবসময় আমি ট্রাই করি যে একদম হালকা যে শেডটা থাকে সেটা দিয়ে শুরু করতে। অনেকে ডিপ থেকে তারপর হালকাতে যাই, বাট আমি এটা করি না, কারণ আমার কাছে মনে হয় আগে হালকা দিয়ে শুরু করলে মেসটা কম হয়। আর এইটা ছাড়া অনেক বেশি মেসি দেখা যায় চোখটা। তারপর আমি আরেকটু গাঢ় একটা শেড দিয়ে আউটার উইজ থেকে দিয়ে টানতে টানতে হালকা একটু ভিতরের দিকে নিয়ে আসছি, সো দ্যাট চোখটা আর একটু ডেপথ ক্রিয়েট হয় চোখের মধ্যে। আর এখানে আমি আই ম্যাজিকের এই চাইলেস আইশ্যাডো প্যালেটটা ইউজ করেছি, আর ব্রাশগুলো এই মানজির ব্রাশগুলো ইউজ করেছি। এখন আমি একটা কনসিলার নিব, আর যেখানে আমরা আইলাইনার দিই এখানে একটু কনসিলার দিয়ে নিব। তারপর এই চোখটাকে ভালো করে খুললে আমরা কাট ক্রিজের মেইন লাইনটা পেয়ে যাব। আর তারপর এক্সট্রা কোনো কনসিলার না নিয়ে একটা ক্লিন ব্রাশ দিয়ে অথবা ওই ব্রাশেরই উল্টা সাইড দিয়ে 2টা দাগ আমরা ব্লেন্ড করে দিব। তাইলে অতিরিক্ত কনসিলারও চোখের উপরে আসবে না। আর অতিরিক্ত যদি কনসিলারটা অ্যাপ্লাই হয়ে যায় তাহলে কিন্তু দেখা যায় যে আমরা যে আইশ্যাডোটা দিচ্ছি এটা অনেক সময় রিঙ্কেলসের সাথে ভাঁজ পড়ে যায় বা ক্রিজ হয়ে যায়। তো অনেক বেশি কনসিলার না দেওয়ার ট্রাই করবে সবাই।
আর কাটরিজের মধ্যে কম্পারেটিভলি একটু হালকা টাইপের শেড দিলে ভালো লাগে। আর এখানে আমি একটা গ্লিটার ইউজ করছি, এভারলির একটা লুজ হচ্ছে গ্লিটার। এটা আমি ওই ব্রাশটা দিয়ে ইউজ করছি, যেটা দিয়ে হচ্ছে আমি মানে প্রথমে কাটরিজটা করার জন্য কনসিলার দিয়েছিলাম, এটা সেই ব্রাশটাই। এটা দিয়ে আমি অল্প অল্প করে নিয়ে জাস্ট অল্প অল্প করে দিচ্ছি, কারণ অনেক বেশি ফল আউট হয় গ্লিটারগুলোতে। আর অনেক বেশি ফল আউটের জন্য আমি চোখের নিচে এক্সট্রা করে হচ্ছে লুজ পাউডার দিয়ে রেখেছি। আরেকটা হচ্ছে ম্যাট আইশ্যাডো নিয়েছি, ম্যাট আইশ্যাডো নিয়ে গোলাপি কালার, দুইটা গ্লিটার আর যেই আউটার উইজের যে কালারটা ছিল এই দুইটাকে ব্লেন্ড করে দিয়েছি। আচ্ছা, তারপর হালকা যে প্রথমে ট্রানজিশন শেডটা নিয়েছিলাম এটা হচ্ছে চোখের নিচে প্রথমে দিয়ে নিব, আর এটাকে হচ্ছে আমার আইলাইনারের উইংটার সাথে মিলিয়ে নিব। এভাবে করে করলে যাদের চোখটা একটু ছোট তাদের চোখটা একটু বড় দেখা যায়। আর হচ্ছে একটা ডিপ টাইপের পিঙ্ক ম্যাট শ্যাডো নিয়ে একদম ওয়াটার লাইনের একটু নিচ বরাবর একদম ডিরেক্টলি দিয়ে দিব চোখের নিচে। আর এখানে আমি আরেকটু হচ্ছে যে ট্রানজিশন শেডটা ছিল ওটা আরেকটু নিয়ে চোখের উপরে দিচ্ছি, সো দ্যাট চোখের উপরে আরেকটু ডেপথ আসে। এখানে আমি নোজ কন্ট্রোরটা আরও বেশি শার্প চাচ্ছিলাম, মানে আমার নাকটা আরও যেন চিকন দেখায় আর চোখা দেখায়, আমি এটা আরও চাচ্ছিলাম। এই জন্য আমি অনেক বেশি করে নোজ কন্ট্রোর করেছি একটা পাউডার কন্ট্রোর দিয়ে। আর ইনার কর্নার্সটা আমি হচ্ছে সেট করা হয়েছিল না, এই জন্য আমি একটা ম্যাট একটা হোয়াইট কালার আইশ্যাডো নিয়েছি, আর এটা দিয়ে আমার দুই চোখের ইনার কর্নার্সটা সেট করেছি। তারপর একটা হোয়াইট কাজল নিয়েছি, এটা দিয়ে আমার চোখ অনেক বড় দেখা যায়। এমনিতে ব্ল্যাক কাজল দিলে চোখ ছোট দেখা যেত। যাদের হচ্ছে চোখ এমনিতে বড়, যারা একটু বড় দেখাতে চাও না তারা হচ্ছে ব্ল্যাক কাজল ইউজ করবো। আর যারা একটু বড় দেখাতে চাও ইভেনচুয়ালি যেন একটু চোখ হোয়াইট দেখা যায় বা খোলা দেখা যায়, তারা হোয়াইট কাজল ইউজ করবো। আর নুড পেন্সিল আমার জন্য তেমন কাজ করে না। আমি এখানে হচ্ছে একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে আমার আন্ডার আই তারপর ফোরহেড এরিয়া সেট করার পর এখানে একটা হচ্ছে কি বলবো পাউডার ব্লাশ ইউজ করে নিয়েছি। এটা হচ্ছে আই ম্যাজিকের, আমি এটাই অলওয়েজ মানে বেশিরভাগ সময় ইউজ করি আই ম্যাজিকেরটাই, অন্য সময় খুব কম সময় অন্যগুলো ইউজ করি। তো ব্লাশটা আমি এখন একটু কম করে দিচ্ছি, হাইলাইটার দেওয়ার পর আরও বেশি করে দেবো। হাইলাইটার আমি ইউজ করতে চেয়েছিলাম আজকে হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের, কিন্তু এটা খুঁজে পাচ্ছিলাম না, কেন যেন কোথায় চলে গেছিলো। যখন সাজাটা শেষ হলো তখনই খুঁজে পেয়েছি ইমিডিয়েটলি। আচ্ছা, একটু বিউটি ব্লেন্ডারটা ড্যাম্প বিউটি ব্লেন্ডারটা দিয়ে ওটাকে প্রেস করে তার উপর দিয়ে হাইলাইটারটা দিলে এটা সুন্দর মতো সেট হয়ে যায়, এটা তখন আর উড়ে টুড়ে যাওয়ার ভয় থাকে না। তো দেওয়ার পর একটু ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে একটা দুইটা লেয়ার করে এভাবে দিলে ভালো হয়। আর আমি নোজ যে হাইলাইটিংটা এটা সবসময় হাত দিয়েই করি, এটা অনেক চিকন হয় তাহলে। আর এখন একটু কপালের দিকে হাইলাইটার দিচ্ছি। হাইলাইটার যতবারই দিবা ততবারই চেষ্টা করবা একটু ব্লেন্ডারটাতে সেটিং স্প্রে আর একটু মানে কি বলবো ড্যাম্প ব্লেন্ডারটা দিয়ে তারপর প্রেস করে তার উপর দিয়ে হাইলাইটারটা দিতে, তাহলে এটা সেট হয়ে থাকবে, অনেকক্ষণ নড়বে না। রিজনেবলের মধ্যে ভালো কোনো সেটিং স্প্রে আমি পাইনি, তো আমি যদি পাই তাহলে তোমাদেরকে জানাবো, দেখা যাক আস্তে আস্তে আরও কিনবো। আর আমার এখন এই লিপ বামটা উঠিয়ে তারপর বিউটি গ্লেজে একটা লিপ লাইনার ইউজ করছি, এটা হচ্ছে নাম স্যাংগ্রিয়া রেড মেবি, হ্যাঁ এটাই নাম ছিল। তো এটা দিয়ে আমি লিপ লাইন করার পর হচ্ছে আমার মনে হলো যে আমার শাড়ির সাথে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের রেবেল রোজটা অনেক ভালো যাবে। পরে আমি রেবেল রোজটা দিয়েছি, তারপর কেন জানি আমার মনে হচ্ছে না আমার ভাইবের সাথে যায় না, পরে এটা আবার মুছছি এখানে। তারপর আমি বুঝতে পারছিলাম না অ্যাকচুয়ালি কোন কালারটা দিব। তারপরে এইটা উপর দিয়ে হালকা আবার বিউটি গ্লেজে যে 118 নাম্বারটা আছে ওইটা দিয়েছি। কালারটা খারাপ দেখা যাচ্ছে না যদিও, কিন্তু এটা মানে পিঙ্ক ব্রাউন দুইটারই ভাইব দিচ্ছে, দুইটা মিললে কেমন একটা কালার জানি হয়ে গেছে। আচ্ছা, এখানে আমি একটু ব্লাশ দিয়ে নিচ্ছি। হাইলাইটারের উপরে ব্লাশ দিলে ওইটা ব্লাশটা একটু পিঙ্ক পিঙ্ক দেখা যায় আর একটু বেশি, আর চকচকে দেখা যায়, এই জন্য আমি হাইলাইটারের উপরে আরেকবার ব্লাশ দিই। আচ্ছা, আর কি কি বলা হয়নি, আমি আইলাইনার ইউজ করেছি ল্যাকমেটটা, তারপর হচ্ছে হোয়াইট পেন্সিল ইউজ করেছি জ্যাকলিন হিলের। আর এটাই হচ্ছে আমার ফিনিশড লুক। সো কেমন লাগছে দেখতে কমেন্ট সেকশনে জানাও, আর কি ধরনের ভিডিও দেখতে চাও ওইটাও তোমরা কমেন্ট সেকশনে জানাও। আমি হচ্ছে তোমাদের মানে কি বলবো চাহিদা অনুযায়ী ওইভাবে মেকআপ শপিং করব। ভাবছিলাম যে হাই এন্ডের কিছু মেকআপ কিনবো আর শি গ্ল্যামের কিছু মেকআপ কিনবো, কারণ শি গ্ল্যামের অনেক কম ইউজ করেছি আমি, ওইগুলো নাকি অনেক ভালো, বিশেষ করে হাইলাইটারটা। তো তোমরা কমেন্ট সেকশনে জানাও তোমরা কোনটা দেখতে চাও, আমি ওই অনুযায়ী কিনবো। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা এখনো করনি। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।